ভাই, সকল স্টাফ ও ইউসুফ ভাই, সবার সাথে আমার একটা সুসম্পর্ক। কিন্তু আমি এই মাদ্রাসায় আসছি 2021 সালে। বরিশালে বাসায় কথা বলি, যখন আমি হঠাৎ ঢাকা আসবো, নায়েব সাহেব আমাকে হঠাৎ ফোন দিচ্ছে যে আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক লাগবে। আমি নায়েব সাহেব বলছি যে নায়েব সাহেব আমার দোস্ত মানুষ, আমি তার সাথে কথা বলি, কি শিক্ষক লাগবে? বলছে একজন শিক্ষক লাগবে। তো বলছে আমাকে নেন। তা নায়েব সাহেব হাইসে দিচ্ছে, আপনি আসবেন? আমি তখন এক মাদ্রাসায় চাকরি করি, মাদারি কলেজ। নায়েব সাহেবের সাথে যোগাযোগ করলাম। হুজুর আমাকে বললেন যে আলামিন ভাই, আপনি যদি আসেন খুব খুশি হব। এই শুধু কথা, চলে আসছেন। আসার পরে মাদ্রাসার তো সকল ছাত্ররা জানেন আমার বিষয়ে, যে আমাকে মাদ্রাসা এমনই একটা দায়িত্ব দিয়ে রাখছে, শুধু সরাসরি ডিসি আর প্লাস ক্লাস। এই ডিসি কাটার ভিতরে অনেক সময় 19-20 করার সিস্টেম নাই। যেমন একটা ছাত্র বেতন লেখা 5,000, ওখানে 39 লেখা যাবে না। আবার কোন ছাত্র বেতন 6,000, এখানে লেখা যাবে না 6,100 টাকা। এমন এক দায়িত্ব বড় হুজুর দিয়েছে আমাকে। কথা বড় হুজুর কথা বলতে ভুলে গেছি। বড় হুজুর আমাকে এই 5টি বছর যে দায়িত্ব দিয়েছে, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে যথাযথ সময় চেষ্টা করেছি দায়িত্ব পালন করার জন্য। আরো মাদ্রাসার যে ডিউটি আমার, যে সময় যদি আমার থাকে সকাল 6টায়, আমি চিন্তা করি 2-1 মিনিট 5 মিনিট আগে আসার জন্য। এই 5টি বছর এখান থেকে অনেক ছাত্র বিদায় নিয়ে চলে গেছেন, আবার এখন নতুন আসছেন। সবার সাথে হয়তো সবার সাথে সবার পরিচয় নেই। তারপরে যদি আমি কারো কোনো ছাত্রকে, আমার প্রান্তীয় ছাত্র কিতাবখানার অথবা হেফজ মক্তব বিভাগে কারো যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে সবাই মাফ করে দিবেন। সবাই মাফ করছেন তো? আর আমিও আমার প্রান্তীয় সকল ছাত্র প্লাস আমার ওস্তাদ, আমার প্রান্তীয় ফ্রেন্ড, যিনি আমাকে মাদ্রাসার জন্য বলছে যে চলে আসেন, আজ তার থেকে বিদায় নিলে আমি ওইসব কথা বলে আমার শুধু কান্না আসবে। 1 মিনিট সময় দিচ্ছি, কিন্তু 10 মিনিট বলবো শেষ হবে না। অনেক ইতিহাস একসাথে বলা করছি। নায়েব সাহেব হুজুর, মানুষের যে বড় হুজুর মুফতি লোকমান সামির সাহেব, উনি আমার খুব প্রান্তীয় ওস্তাদ, খুব প্রান্তীয়। আমি হুজুর কাছ থেকে পরামর্শ নিয়ে পড়া করছি। আবার অন্য ওস্তাদ ছিল, কিন্তু এই ভিতরে হুজুর আমার খুব প্রান্তীয়। তা বলতে হচ্ছে যে খুব আনন্দ নিয়ে আসছি। এখন ভারাক্রান্ত ভাবে খুব ব্যথা নিয়ে চলে যাচ্ছি। একটু কিন্তু শুনছে মুফতি নোমান সাহেব কি বলছেন, যে আমাকে তারা আপন কাকার মতো পছন্দ করে নিয়েছেন। প্লাস হুজুর আসছেন, হুজুরের সাথে আমার এই মাদ্রাসার যত লেনদেন এই পর্যন্ত আজ পর্যন্ত মনে হয় কোনোদিন কোনো মুখ কালাকালি হয় না। আর নায়েব সাহেব হুজুর তো সবসময় সকাল বিকাল দুপুর ছাত্র তো সব বুঝতেছেন না? হুজুর এখন আসছেন স্টেজে, এখন অনেকে চিন্তা হুজুর মানে আসছে হুজুরকে পাম দেওয়ার জন্য না, তোমরা সবাই জানো। 1 মিনিট আমাকে না পেলে একটা ফোন দেয়। যেমন আজকে দুপুরে হঠাৎ হুজুর বলছে, আলামিন ভাই আপনি কই? যে আমি বিয়ে দিতে। 1 মিনিটের জন্য আমার ফোন দেয়, কেন? রিসিভ কাটা লাগবে। তাই আগামীকাল পর্যন্ত আমি আসি মাদ্রাসায়। এখানে আমি যতদিন আসবো সবাই আমার প্রান্তীয় ছাত্র থাকবেন। আর ওস্তাদবৃন্দ যারা আছেন, আমি আপনাদের বলবো, আমিও যদি কখনো আসি রাস্তাঘাটে দেখা হয়, এইরকমই সম্পর্ক থাকবে। যে একদম চলে গেছে যে ঘৃণা, তা না। আমি বড় হুজুরের কাছ থেকে, নায়েব সাহেব, নায়েব সাহেব মাদ্রাসায় থেকে সসম্মানে 2-3 মাস আগে বলছে, হুজুর আমি একটু অন্য কোনো একটা চাকরি করবো। আর অনুমতি নিয়ে চাকরি ছেড়ে দিয়েছি। বিধায় হুজুরে দেখতেছি আমাকে সম্মাননার আয়োজন করেছে, একটা ক্রিয়াশীল ব্যবস্থা করেছে। আমি খুব আনন্দিত। কিন্তু আমি যদি চলে যাবো, আমার আজ সারাদিন খালি ঘামাই যেতেছে। এখন আমার পুরো গেঞ্জি 2-3 বার পাল্টাইছে। খুব ব্যথা লাগতেছে, কেন 5 বছর আছে 1 মাস। তা বলে খুব ব্যথা। কেউ যদি আমার কাছ থেকে যদি ব্যথা পেয়ে থাকেন, আমারও বিরত অনুরোধ করছি যে আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আর আমিও সকল ছাত্রদের মাফ করে দিয়েছি। আমার প্রিয় ফ্রেন্ড হুজুর আমার পাশে আছেন। হুজুরকে আমি একটু রক্ত, কেন হুজুরকে আমি সবসময় কষ্ট দিয়েছি। আর হুজুর আমাকে কি যে কোনো সময় না পেলে কি একটু বললাম। আমার এসান, ইউসা, ইসলাম, ওয়াসিমা, এরা খুব আমার কাছে। একটু কথা সময় নিচ্ছি। ওয়াসিমা ঘুম থেকে ওইটা গিয়ে এসে আমার দিকে তাকায়, আমি কই আছি, কিন্তু হুজুর দিকে তাকায় না। হুজুর কই আছে? ক্লাসে আছে। আমি ডাক দিই, বলছি ব্রাশ করছো? না, শুধু চলে যান বাসায়, শুধু আমাকে দেখতে আসেন। এখন অসীম হাসতেছেন, ঘুমতে উঠে আমাকে জানলা থেকে দেখে, দরজা খুলে দেখে আমি কই আছি।
তাই সকল ছাত্রদেরকে আমি বিশেষ অনুরোধ করবো, ওস্তাদজিরা আজকে বড় হুজুর যে বয়ান করছে ভাষণ যে যেভাবে থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ, আমল, আখলাক, মনোযোগ সবই বলে দিচ্ছেন, একটু বলে দিতাম কেউ বন্ধে যে বিশৃঙ্খল চলবেন না, মোবাইল ব্যবহার করবেন না। কারণ কি, এই মোবাইল ধ্বংসের পথে আমাদের আজ পড়ালেখা থেকে খুব দূরে ফেলে দিচ্ছে, আর যারা মোবাইল ব্যবহার করবে না তারা খুব আগে করছে। আমি সকল ছাত্রের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাকে দীর্ঘদিন আমাদের এখানে খেদমত করায় মাদ্রাসার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক তার হাতে তুলে দিচ্ছেন মাদ্রাসার পরিচালকদের।